ভাই, একটা সত্য কথা বলি, যাদের বলে আমার কোনো আইডিয়া নাই তারাই আসলে ব্যবসায় বেশি টিকে। কারণ যাদের ভুল আইডিয়া থাকে তাদের অহংকার থাকে। আজকে আমরা কথা বলবো আইডিয়া ছাড়া কিভাবে সঠিক ব্যবসা বাঁচবেন, আর সেই ব্যবসা শুরু করার পর কিভাবে টাকা, হিসাব আর আইনি ঝামেলা সামলাবেন। এই ভিডিও শেষ করলে আপনি আর মনে হয় লাভ হচ্ছে বলবেন না, আপনি প্রমাণ দিয়ে বলবেন। প্রথমে একটা জিনিস পরিষ্কার করি, আইডিয়া মানে নতুন কিছু আবিষ্কার না। আইডিয়া মানে কারো সমস্যা দেখা, সেই সমস্যার সমাধান দেওয়া, আর মানুষ যেটার জন্য টাকা দিতে রাজি। দেখেন, ফুড পান্ডা নতুন খাবার বানায়নি, রেস্টুরেন্ট ছিল, কাস্টমার ছিল, ওরা শুধু সংযোগ করেছে। পাঠাও গাড়ি বানায়নি, ওরা শুধু যাতায়াতের ঝামেলা কমিয়েছে। তাই ভাই, আইডিয়া মানে নতুন না, আইডিয়া মানে দরকারি। এখন আসি ভুল জায়গায় আইডিয়া খোঁজার কথায়। অনেকে ইউটিউব দেখে কপি করে, আজ ভাইরাল আমিও করব, 6 মাস পরে বাজার ভর্তি। অনেকে ট্রেন্ড ধরে, আজ চলছে কাল নাই। অনেকে শুধু লাভ দেখে লাভ দেয়। কেউ বলে মাসে 50,000 লাভ, কিন্তু সে বলে না 3 বছর কষ্ট করেছে। অনেকে নিজের স্কিল দেখে না, কথা বলতে পারে না, কাস্টমার ব্যবসা শুরু করে, হিসাব জানে না, ট্রেডিং শুরু করে। এভাবে ব্যবসা হয় না ভাই। এখন বলি সঠিক ব্যবসা বাছার ফর্মুলা। প্রথম ধাপ, নিজের বাস্তবতা লিখুন। আমার কাছে কত টাকা আছে, মাসে ন্যূনতম কত আয় দরকার, আমি কত সময় দিতে পারব, আমার স্কিল কি। দ্বিতীয় ধাপ, নিজের এলাকার বাজার দেখুন। কোন দোকানে ভিড়, মানুষ কি নিয়ে অভিযোগ করছে, অভিযোগ মানে সুযোগ। তৃতীয় ধাপ, ছোট শুরু, একবারে বড় দোকান না, ছোট স্কেলের টেস্ট। চতুর্থ ধাপ, 30 দিনের পরীক্ষা, সব টাকা ঢালবেন না, ডেটা দেখুন। পঞ্চম ধাপ, লাভের আগে টিকে থাকা, প্রথম লক্ষ্য বেঁচে থাকা, লাভ পরে। এখন ধরে নিলাম আপনি ব্যবসা শুরু করলেন, এখান থেকেই শুরু হয় আসল খেলা, টাকা আর হিসাব। ভাই, ব্যবসার টাকা আর নিজের টাকা আলাদা না করলে আপনি শেষ। দোকানের ক্যাশ থেকে একটু নিলেন, পরে দেবেন ভাবলেন, এই পরে কখনো আসে না। নিয়ম একটাই, আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আলাদা খাতা, প্রতিদিন হিসাব। এখন আসি লাভের কথায়। অনেকে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করে ভাবে লাভ 20, কিন্তু খরচ, ভাড়া, বিদ্যুৎ, নষ্টপণ্য, সময়, বাস্তব লাভ হয়তো 8 টাকা। এই জায়গায় ভুল করলে আপনি যত বেশি বিক্রি করবেন তত বেশি ব্যস্ত হবেন, কিন্তু ধনী হবেন না। এবার আসি ক্যাশ ফ্লোতে। অনেকে লাভে থাকে কিন্তু হাতে ক্যাশ নাই, স্টকে সব টাকা আটকে। ভাড়া দিবেন কি দিয়ে? তাই মোট টাকার অন্তত 20-30% ক্যাশ রিজার্ভ রাখবেন। এখন বলি পার্টনারশিপের কথা। বন্ধুর সাথে ব্যবসা খারাপ না, কিন্তু লিখিত চুক্তি ছাড়া ভবিষ্যতের যুদ্ধ। লাভ ভাগ পরিষ্কার না, কাজের দায়িত্ব পরিষ্কার না, বের হওয়ার নিয়ম ঠিক না। বন্ধুত্ব বাঁচাতে চাইলে হিসাব পরিষ্কার রাখুন। এবার আসি আইনি বিষয়। অনেকে ভাবে ছোট ব্যবসা লাইসেন্স লাগবে না, কিন্তু সমস্যা হলে ট্রেড লাইসেন্স, ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এসব করলে আপনি নিরাপদ থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, লোকসান হলে ভয় পাবেন না, 3টে প্রশ্ন করবেন। সমস্যা কোথায়, কমানো যায়, বন্ধ করলে ক্ষতি কম। কখনো কখনো বন্ধ করা সাহসের কাজ। শেষে একটা কথা মনে রাখবেন ভাই, ব্যবসা আইডিয়া দিয়ে টেকে না, ব্যবসা হিসাব দিয়ে টেকে। ভুল আইডিয়া ক্ষতি করে একবার, ভুল হিসাব ক্ষতি করে প্রতিদিন। আজ থেকে যদি আপনি লিখে হিসাব করেন, ছোট শুরু করেন, ক্যাশ ধরে রাখেন, চুক্তি পরিষ্কার রাখেন, তাহলে আপনি শুধু ব্যবসা করবেন না, আপনি টিকে থাকবেন। আর ব্যবসায় সবচেয়ে বড় জিনিস কি জানেন? টিকে থাকা।